বিপিএল ফাইনালের মঞ্চে সন্ধ্যায় মুখোমুখি সিলেট কুমিল্লা। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ভিক্টোরিয়ান্স। মাশরাফি ম্যাজিকে প্রথম শিরোপার স্বপ্ন স্ট্রাইকার্সের। কনসার্ট ও বিপিএল এর ফাইনাল দেখতে টিকিটের চাহিদা তুঙ্গে। বুথ থেকে গায়েব 300-500 টাকার টিকিট, কালোবাজারির অভিযোগ। 300 টাকাটা 1000 টাকা হলে পাওয়া যাবে, অ্যাভেলেবেল আছে। 300 টাকার টিকিট আসলে। এবং লা লিগার রেফারি কমিটির ভাইস চেয়ারম্যানকে অনৈতিকভাবে টাকা দেওয়ার অভিযোগ বার্সেলোনার বিরুদ্ধে। প্রমাণিত হলে পেতে হবে বড় শাস্তি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। বিপিএল এর নবম আসরে ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা ধরে রাখতে মরিয়া হেভিওয়েট কুমিল্লা। আর মাশরাফি ম্যাজিকে প্রথম শিরোপার স্বপ্ন দেখছে সিলেট। এবারে ট্রফি ফটো সেশন হয়েছে মেট্রো রেলে। সিলেট কুমিল্লার হাই ভোল্টেজ ফাইনাল শুরু সন্ধ্যা 6:30টায়। ফটো সেশনে নতুনত্ব। বিপিএল এর ট্রফি হাতে স্বপ্নের মেট্রো রেলে দুই দলের প্রতিনিধি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস আর সিলেট স্ট্রাইকার্সের মুশফিকুর রহিম। ব্যক্তিগত কাজে নড়াইলে যাওয়ায় ছিলেন না মাশরাফি বিন মর্তজা। একই মাঠে দুই চিত্র, পাশাপাশি সিলেট ও কুমিল্লা দল। নিয়মিত অধিনায়ক মাশরাফিকে ছাড়াই ফাইনালের আগে অনুশীলনে স্ট্রাইকার্স ফুরফুরে মেজাজে, আর কোচ সালাউদ্দিনের ভিক্টোরিয়ান্স কঠোর অনুশীলনে মগ্ন। চতুর্থ শিরোপা জয়ের প্রত্যয় তাদের, আর সিলেটের চোখ প্রথমটায়। সিলেট এর আগে কখনো ফাইনালও খেলে নাই, তো যদি শিরোপা জিততে পারি এটা সিলেটবাসীর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কার এগেইনস্টে খেলতেছি, ওই টিমে কত বড় প্লেয়ার আছে, এগুলো নিয়ে খুব বেশি চিন্তিত না। নট অনলি ফাইনাল খেলা, একটা ম্যাচের মধ্যে প্ল্যান করে আমরা ম্যাচ খেলবো এবং যদি ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। শেষ দিকে রাসেল নারাইন ও মঈন আলীর মতো বিদেশি স্টারদের অন্তর্ভুক্ত করে চমক দিয়েছে কুমিল্লা। আছেন লিটন মোস্তাফিজের মতো দেশি তারকারাও। প্রথম 3 ম্যাচ হারের পরও বিশ্বাস হারায়নি দলটি। কুমিল্লা তো প্রত্যেক বছরই ম্যাচ হারে, ফার্স্ট ম্যাচ। আমরা বলেছি যে স্টার্ট হলো কেবল টুর্নামেন্ট, এটা না এখনো মানে নার্ভাস বা ঘাবড়ানোর কিছু নাই। দেখবেন আমরা দিন শেষে ফাইনালি খেলবো। সিলেটের ফরেন কালেকশন প্রতিপক্ষের মতো সমৃদ্ধ নয়। লুক উড, রায়ান বার্লরাই ভরসা। তবে তাদের এক্স ফ্যাক্টর ক্যাপ্টেন ম্যাশ আর ইয়াং শান্ত হৃদয়দের ব্যাট হাসায় চওড়া হাসি নীতি নির্ধারকদের ঠোঁটে। তৌহিদ ভালো করছে, এটা খুবই ভালো দিক এবং খুবই হেলদি একটা কম্পিটিশন আমাদের দুজনের মধ্যে। ক্যাপ্টেন হিসেবে মাশরাফি সবসময় প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করেন, খারাপ সময়ে ভালো সময় সবসময় প্লেয়ারদের পাশে থাকেন। সো খুব ভালো একটা এনভায়রনমেন্ট। নবম আসরে এখন পর্যন্ত 3 বার মুখোমুখি হয়েছে দু দল। লিগ পর্বে ছিল 1টি করে জয়, তবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ছিল কুমিল্লা। ফাইনালের মঞ্চ প্রস্তুত। হোম অফ ক্রিকেটের 22 গজে লড়াইয়ের জন্য তৈরি সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। এর আগে বিপিএল এর ফাইনালে কখনোই হারেনি কুমিল্লা। অন্যদিকে একই রেকর্ড আছে মাশরাফি বিন মুর্তজারও। তবে এবার বিপিএল এর ফাইনালে বড় হয়ে দাঁড়াতে পারে দু দলের ফরেন কালেকশনের শক্তির পার্থক্য। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি এক ফাইনাল উপভোগের অপেক্ষায় দর্শকরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ফাইনাল জিততে হলে আগে ব্যাট করা দলকে অন্তত 180 রান করতে হবে, এমনটাই মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফরেন কালেকশনে সিলেট স্ট্রাইকার্সের চেয়ে এগিয়ে থাকলেও অতি আত্মবিশ্বাসী হতে চান না তিনি। ফাইনালে মোস্তাফিজ ও লিটনের কাছ থেকে ভালো পারফরমেন্স আশাই কোচের। একাডেমি মাঠে অখণ্ড মনোযোগ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন বিপিএল এর 3 শিরোপা, কিন্তু তাতেও ক্ষুধা মেটেনি। আরও একটা ট্রফি চাই কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। সেই লক্ষ্যেই নবম আসরের ফাইনাল ম্যাচের পরিকল্পনায় ডুবে আছেন এই মাস্টার মাইন্ড। ব্যাটে বলে সমান তালে ছুটছে কুমিল্লা। গেল 3 ম্যাচে তাদের বিপক্ষে 130-এর বেশি রান তুলতে পারেনি কোনো দল। তবে ফাইনাল হাই স্কোরিং হবে বলেই মনে করেন ভিক্টোরিয়ান কোচ। 180 প্র্যাকটিস হয়ে যাচ্ছিল। ডিপেন্ড করে আসলে আপনি আপনার বোলিংয়ের একটা কিরকম, তারা কতটুকু ডিফেন্ড করতে পারবে। তো হোপফুলি আমরা যদি বড় স্কোর করতে পারি আমরা সেটা
ডিফেন্ড করার চেষ্টা করব, যেহেতু লাস্ট 3টা ম্যাচে আমরা ভালো বোলিং করেছি এবং অন্য অপোনেন্টে 130-এর বেশি করতে দিই। এটা যে প্রতিদিন হবে সেটাও আমি জানি যে এটা প্রতিদিন হওয়া সম্ভব না। আত্মবিশ্বাস না থাকলে তারা এত দূর আসতে পারতাম না। আমাদের আত্মবিশ্বাসটা আছে যেন আমরা আবার অতি আত্মবিশ্বাসী না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখবো। ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের সঙ্গে সুসম্পর্ক তার, কোচের ওপর অগাধ আস্থা তাদেরও। সালাউদ্দিনের দাবি, স্বাধীনভাবে কাজ করতে পারেন, দল সাজাতে পারেন মনের মতো। বাজেটেও কোনো কার্পণ্য করে না বিপিএল ইতিহাসের সফল দলটি। এবারও বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এবং ক্যারিবীয় আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণদের এনে সবচেয়ে তারকাবহুল দল সাজিয়েছে কুমিল্লা। বিপিএল আমরা সবসময় এনজয় করি, কারণ এটা আমার কাছে মনে হয় এটা অনেক বড় উপলক্ষ। আমাদের কাছে খুব ঈদ লাগে। আমরা যতদিনই থাকি কুমিল্লাতে একটা ফ্যামিলি হিসেবে থাকি, আমরা খুবই মজা করি এবং সুখ দুঃখ সবসময় আমরা ভাগাভাগি করি। এবং আমার মনে হয় এখানে যে 45 দিন থাকি, আমাদের প্রতিটা দিনই আমাদের খুব ভালোভাবে যায়। ক্যারিশম্যাটিক কোচের মতে বিদেশিদের ছাপিয়ে ফাইনালে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে দেশিরা। লিটন দাসের বন্দনা তার কণ্ঠে। পাশাপাশি মোস্তাফিজ তেমন আলোচনায় না থাকলেও ফাইনালের মঞ্চে জ্বলে উঠবেন কাটার মাস্টার, বিশ্বাস সালাউদ্দিনের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মাশরাফি বিন মুর্তজা সাহস নিয়ে ম্যাচের বিভিন্ন সময় সিদ্ধান্ত নেন, যাতে সফলও হন অধিকাংশ সময়। ম্যাচে ম্যাজিকের মতো মনে হয়, এমন মন্তব্য করেছেন তার সতীর্থ নাজমুল হোসেন শান্ত। ম্যাচের অধিনায়কত্বে অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও ফাইনালে পা রেখেছে সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের প্রতিপক্ষ দলের অধিনায়ক ইমরুল কায়েসও প্রশংসা করলেন মাশরাফির। মাশরাফি বিন মুর্তজার কাছে যেন আছে একটা জাদুর কাঠি। ক্যারিয়ারের শেষ দিকেও তারুণ্যকে হার মানানো পারফরমেন্স। মাঠে তার উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা দেয় সতীর্থদের। হঠাৎ নেয়া সিদ্ধান্ত দুমড়ে মুচড়ে দেয় প্রতিপক্ষের পরিকল্পনা। ক্যাপ্টেন মাশরাফির অধীনে দেশের ক্রিকেট সোনালী সময় কাটিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আরও ক্ষুরদার মস্তিষ্ক ম্যাশ। বিপিএল শুরুর আগে যে দলটা নিয়ে বড় কোনো আশা ছিল না, তারাই এখন তার নেতৃত্বে ফাইনালে। নাজমুল শান্তর কাছে ম্যাচের অধীনে খেলতে পারা অন্যরকম প্রাপ্তি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মাশরাফি সবসময় প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করেন, খারাপ সময়ে ভালো সময়ে সবসময় প্লেয়ারদের পাশে থাকেন। সো খুব ভালো একটা এনভায়রনমেন্ট। আমরা সবাই জানি উনি অনেক সাহসী একটা মানুষ। সো ওই সাহসটাই হয়তো ওনার বড় একটা শক্তির জায়গা, এবং ওই জন্য উনি ওই রকম টিমের ক্রাঞ্চ মোমেন্টে ওই রানগুলো করেছেন, যেটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হয়েছে। বিপিএল ফাইনালের আগে আলোচনায় মাশরাফির অধিনায়কত্ব। প্রতিপক্ষ কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসও প্রশংসা করলেন ম্যাচের। এটাও মানছেন ক্রিকেটটা টিম গেম, তবে মাশরাফির কিছু সিদ্ধান্ত সবসময় চমকে দেয় প্রতিপক্ষকে, স্বীকার করলেন ইমরুল। ক্রিকেট খেলা একটা টিম গেম, এখানে আসলে ম্যাজিক বলে কোনো কথা নেই। এখানে জিনিসটা হচ্ছে যে আপনি যদি আপনার টিমের যদি জেলিংটা ভালো থাকে, টিম যদি ভালো খেলতে থাকে, তাহলে আপনি টিম রেজাল্ট সম্ভব। অনেকে অনেক হাই প্রোফাইল টিম করেও কিন্তু রেজাল্ট আসে না, বিকজ অফ টিমের ভিতরে এনভায়রনমেন্ট ভালো থাকে না। মাঠে গিয়ে শুধু খেলতে হয়, খেলে, কিন্তু টিম বন্ডিংটা বা এই জিনিসগুলো ঠিক থাকে না। তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। তো মাশরাফি ভাই ওনার যে টিম, ওনার টিমের যে টিমে খেলো না কেন, ওই জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করে। কুমিল্লা ফাইনালে কখনো হারেনি মাশরাফিও। তার ক্যারিয়ারে বিপিএল ফাইনালে হারতে হয়নি। এবার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছে। মাশরাফি নাকি কুমিল্লার জয়, সেটা জানতে অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাইনালের আগে কনসার্টের আয়োজন করা হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে। ম্যাচের টিকিট কাটা দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন এই আয়োজন, যেখানে পারফর্ম করবে নগরবাউল, ওয়ারফেজদের মতো জনপ্রিয় ব্যান্ড দল। 2.5 ঘন্টার এই সঙ্গীত পরিবেশনা শুরু হবে বিকেল 3টায়। বিপিএল ফাইনালে মাঠের উন্মাদনা শুরুর আগে সুরের মূর্ছনায় মাতবে মাঠে থাকা দর্শকরা। কনসার্ট আয়োজনে মিরপুরের হোম অব ক্রিকেটে এরই মধ্যে সব প্রস্তুতিও সেরে ফেলেছে আয়োজকরা। শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে করা হয়েছে মঞ্চ। ম্যাচ সন্ধ্যায় শুরু হলেও কনসার্ট দেখতে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর 1টায়। ম্যাচ টিকিট দিয়েই সে আয়োজন উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা। কনসার্টে পারফর্ম করবেন নগরবাউল, ওয়ারফেজের মতো জনপ্রিয় সব ব্যান্ড দল। এছাড়াও থাকবেন মাকসুদ ও ঢাকা। 2.5 ঘন্টার এ আয়োজন শেষ হবে বিকেল 5:40 এরপরেই শুরু মাঠের লড়াই। একদিকে সিলেট কুমিল্লার হাই ভোল্টেজ লড়াই, অন্যদিকে কনসার্টের আয়োজন বড় আগ্রহের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মাঝে। তবে শঙ্কাও রয়েছে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে অবস্থানগত কারণে মাঠের অধিকাংশ দর্শকদের কনসার্ট দেখতে হবে দূরে বসে। এছাড়া প্রিয় ব্যান্ড দলকে দেখতে বেগ পোহাতে হবে শহীদ জুয়েল স্ট্যান্ডের দর্শকদের।
যদিও এসব কারণকে পেছনে ফেলে বিসিবির এমন উদ্যোগ আপাতত বাহবা পাচ্ছে ক্রিকেট প্রেমীদের মাঝে। শুরুতে কোনো আয়োজন না থাকলেও শেষটা সুন্দর হবে বলে প্রত্যাশা সকলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাইনালের টিকিট নিয়ে যে কালোবাজারি চলছে তা নিয়ে গতকালকেই সময় টিভিতে সংবাদ প্রচারিত হয়েছে। ম্যাচের দিন সেই কালোবাজারি চরম আকার ধারণ করেছে। আমার আশেপাশে যে দর্শকরা রয়েছে তারা সবাই ভুক্তভোগী। কেউ হয়তো 2 গুণ বা 3 গুণ দামের টিকিট কিনেছে, কেউ বা সেই টাকা দিতে না পারায় টিকিট পায়নি, কিন্তু এখনও চেষ্টা করছে টিকিট সংগ্রহের। তবে টিকিট বুথে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সেই টিকিট বুথ থেকে কোনো টিকিট দেয়া হচ্ছে না এবং যত টিকিট এখন পাওয়া যাবে সব কিন্তু গেটগুলোর সামনে কালোবাজারিদের কাছ থেকে কিনতে হবে। আপনি অনেক দর্শক দেখছেন যারা আজকে সন্ধ্যার ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে মিরপুরে হোম অফ ক্রিকেটে জড়ো হয়েছে। তবে তাদের চোখে মুখে অস্বস্তি এবং ক্ষোভ, কারণ তারা কাঙ্ক্ষিত ম্যাচের টিকিটটি কিন্তু এখন পর্যন্ত পায়নি, কিংবা যদি পেয়েও থাকে তাহলে কিন্তু সেটা কালোবাজারিদের কাছ থেকে কয়েক গুণ বেশি দামে কিনতে হয়েছে। আমরা দেখেছি যে 400 টাকার টিকিট 1000 টাকা 1200 টাকা বিক্রি হচ্ছে, 800 টাকার টিকিট সেখানে 2000 টাকাতেও বিক্রি হচ্ছে। আমরা এমন অনেক মানুষের সাথে কথা বলেছি যারা এই নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে টিকিট কিনেছে। আমরা এখন এখানে যদি কয়েকজনের সাথে কথা বলি তাহলে বিষয়টা বুঝতে পারবো আর কি। আপনি টিকিট পেয়েছেন কিনা? আমি পাইছি 300 টাকার টিকিট, আমার কাছে 1200 টাকা রাখছে। আমি কাউন্টারে গেছি ন্যায্য মূল্যটা, আমি ন্যায্য মূল্যে কিনা লাগে, কিন্তু কাউন্টারে 300 টাকার টিকিট 1600 টাকা বিক্রি করে। তা আমি ব্ল্যাক থেকে 300 টাকার টিকিট আমি 1200 টাকা দিয়ে কিনছি। এখানে মানে অনেক টিকিট দেখা যায় যে মানে যেটা 500 টাকা দাম, এটা দেখা যায় এখানে 3000 টাকা বিক্রি হইতেছে বা 2500 বিক্রি হইতেছে এমন হচ্ছে, বুঝছেন? এটা মানে কাউন্টার থেকে যথেষ্ট টিকিট পাওয়া যাচ্ছে না, যতটুকু আর কি আমরা আপনার যে দর্শক যেভাবে চাচ্ছে। আর সব 800 টাকা 1500 টাকা 2000 টাকা টিকিট, 300-200 কোনো টিকিটই নাই। আগের যে 300 টাকা 400 টাকা যে টিকিট ছিল, একটা টিকিট আমরা কিনতে পারিনি। আপনি দেখলেন যেমনটা এখানে কিন্তু অনেক ভুক্তভোগী রয়েছে যারা কালোবাজারিদের কাছ থেকে বাধ্য হয়ে টিকিট কিনেছেন, কারণ ক্রিকেট প্রেম যেটা রয়েছে আর কি, ফাইনালে ম্যাচ দেখার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু তারা বাধ্য হয়ে সেই বেশি দামে চড়া মূল্যের টিকিটগুলো সংগ্রহ করেছে। তবে নির্ধারিত যে বুথগুলো রয়েছে সেখানে কিন্তু এখন কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, যদিও বা ফাইনালের অনেক সময় বাকি রয়েছে। সন্ধ্যার সময় ফাইনাল শুরু হবে, তার আগে কনসার্ট রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই আজকের দিনকে মানে মানুষের মাঝে প্রবল আগ্রহের জন্ম দিয়েছে, কারণ এই কনসার্ট এবং কনসার্টের পরে যে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি, এই ম্যাচটি কিন্তু কেউ মিস করতে চাচ্ছেন না এবং তার জন্যই কিন্তু আজ এই এত বিপুল পরিমাণ দর্শক এখানে জড়ো হয়েছে। যারা এখনো টিকিট সংগ্রহ করতে পারেনি তারা টিকিট সংগ্রহের চেষ্টা করছে এবং তাদের প্রত্যাশা যে যদি বিসিবি থেকে যদি সবকিছু ঠিকঠাকভাবে করা হতো, বুথগুলোতে যদি নিয়ম রক্ষা করা হতো, তাহলে কিন্তু এই টিকিট নিয়ে যে কালোবাজারি কয়েক গুণ দামে যে বেশি বিক্রি টিকিট করা হচ্ছে সেগুলো কিন্তু হতো না এবং কাঙ্ক্ষিত টিকিটগুলো যেমন 300 টাকার টিকিট বা 400 টাকার টিকিট, সেই কাঙ্ক্ষিত টিকিটগুলো যেগুলো স্টুডেন্ট বা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা যে টিকিটগুলো চাচ্ছে সেই টিকিটগুলো কিন্তু তারা পেতে পারতো। তবে এই কালোবাজারিদের দৌড়াতে সেই টিকিটগুলো পাওয়া যাচ্ছে না এবং 4 গুণ 5 গুণ দামে এখন এই মানুষদের বাধ্য হয়ে টিকিট কিনতে হচ্ছে। আমার কাছে এখন পর্যন্ত মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে এই ছিল সবশেষ। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন। অনূর্ধ্ব 20 সাফ জয়ী নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে ঢাকা ব্যাংক। এদিকে সিনিয়র সাফের মতো অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলকেও শিগগিরই জমকালো সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রূপে। সাফজয়ী অনূর্ধ্ব 20 নারী দলের ফুটবলারদের প্রাণেও লেগেছে উৎসবের রং। তবে সে উৎসব গর্বের। মাত্র 1 সপ্তাহ আগে দেশের মাটিতে অনূর্ধ্ব 20 নারী সাফে হিমালয়ের দেশ নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। বাংলার জয়িতাদের সে অর্জনকে আরও উৎসাহ যোগাতেই জমকালো এই সংবর্ধনার আয়োজনের মধ্যমণি শামসুন নাহাররা। এ দলে অনেকেই আছেন জীবনে প্রথমবারের মতো জিতেছেন আন্তর্জাতিক শিরোপা। অনূর্ধ্ব 15 সাফে বাংলাদেশ দলের সেরা পারফর্মার ছিলেন সুরভি। তার জন্য আবার অনূর্ধ্ব 20 সাফ ছিল ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনকে জয় করার আনন্দ। এমন সংবর্ধনা ভবিষ্যৎ যাত্রাকে আরও এগিয়ে নেবে বলে মনে করেন নারী ফুটবলাররা। দেশের বড় বড় প্রতিষ্ঠান এগিয়ে এলে দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হবে বলেও মনে করেন তারা। সবকিছুই ভালো লাগতেছে, অ্যারেঞ্জমেন্টটা সুন্দর, আমার জন্য প্রথম ভালোই লাগতেছে সবকিছু। আপুরা সাফ চ্যাম্পিয়ন হয়েছে, তার ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারছি। আন্ডার 20 চ্যাম্পিয়ন হয়ে
মেয়েদের তো একটা লিগই হয় যে প্রিমিয়ার লিগটা 2-3 বছর ধরে চালু হয়েছে। ভালো ভালো ক্লাবগুলো আসলে আগায় আসে তাহলে মানে ম্যাচগুলো দেখে মানুষ মানে তৃপ্তি পাইব বা কম্পিটিটিভ হবে। নারীরা এগিয়ে যাচ্ছেন আপন আলোয়। সবাই মিলে সহযোগিতার হাত বাড়ালে তাদের চলার পথ আরও মসৃণ হবে বলে মনে করে বাফুফে। এই সম্বর্ধনার পরিপ্রেক্ষিতে আমাদের মেয়েদেরকে কিন্তু আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অনুপ্রেরণা যোগাবে বলে আমি মনে করি। নারী দলের প্রতিটি সাফল্যেই অনুপ্রেরণা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই বড় পরিসরে নারী দলকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সদব্যস্ততার মধ্যে এই সময় আপনারা জানেন যে সরকারের মেয়াদের শেষ বছর, এখন অনেক ধরনের ব্যস্ততা তৈরি হয়েছে। তো এর মধ্যে যদি আমাদের সংবর্ধনার আশা করি যে হয়তো এই ধরনের সংবর্ধনা আয়োজন করবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশে এলে সব ধরনের সহায়তা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তবে এখনও বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় আক্ষেপ করলেন প্রতিমন্ত্রী। দ্রুত বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করে ম্যাচ আয়োজন কঠিন হলেও সেটা সম্ভব সবকিছু করার আশ্বাস দিলেন রাসেল। বাংলাদেশের ফুটবল পিয়াসী মানুষের কাছে আর্জেন্টিনা স্বপ্নের এক দল। ম্যারাডোনা থেকে লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সময়ের স্রোতে ভালোবাসা আরও বেড়েছে। কাতার বিশ্বকাপ ফুটবলে দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর পর থেকেই শোনা যাচ্ছিল বাংলাদেশে আসবেন লিওনেল মেসিরা। মাঝে বিষয়টি কিছুটা ঝিমিয়ে পড়লেও এবার আর্জেন্টিনার গণমাধ্যমে খবর এসেছে মেসিদের বাংলায় পা রাখার। জুনের ফিফা উইন্ডোতেই চলছে ম্যাচ আয়োজনের পরিকল্পনা। এ বিষয়ে প্রাথমিকভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানিয়েছিল বাফুফে। আর্জেন্টিনার গণমাধ্যমে খবর আসলেও এখনো আনুষ্ঠানিকভাবে জানে না মন্ত্রণালয়। তবে বাফুফে চাইলেই সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জুনের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করা কঠিন হলেও আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে দুপক্ষ মিলে কাজ করলে সময়ের মধ্যে স্টেডিয়াম মোটামুটি প্রস্তুত করা সম্ভব হবে বলেও মনে করেন মন্ত্রী। এখন কিন্তু আর্জেন্টিনা যে এজেন্ট, তারা ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি করেছেন এবং তারা আসার ব্যাপারে এক নিশ্চয়তা দেওয়া হয়েছে। পুরো স্টেডিয়ামটা পরিবর্তন করা তো এটা তো সম্ভব হবে না, যেটা একেবারে না করলেই নয়। সেই ধরনের যদি একটা প্রস্তাবনা আমাদের কাছে আসে তাহলে আমরা এই ফাঁকে এই কাজগুলো করে দিলাম, যাতে করে অন্তত খেলাটা আমরা পরিচালনা করতে পারি। শুধু তাই নয়, আগামী 27 ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হবে আর্জেন্টিনার দূতাবাস তৈরির আনুষ্ঠানিকতা। সে সময় মেসিদের দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর্জেন্টিনাও আগ্রহ প্রকাশ করেছেন যে এই বাংলাদেশের সাথে একটা এমওইউ করতে চায় তারা। তাদের দেশ থেকে কোচরা এসে আমাদেরকে কোচের ট্রেনিং দেবে, আমাদের কোচরা সে দেশে যাবে, আমাদের খেলোয়াড়রা সে দেশে যাবে, তাদের খেলোয়াড়রা আসবে। এই ধরনের একটি সামগ্রিক বিষয় নিয়ে আমরা আসলে কাজ করতে যাচ্ছি। চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে বলে মনে করেন জাহিদ আহসান রাসেল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগ। 2016 থেকে 2018 পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির ভাইস চেয়ারম্যানের প্রতিষ্ঠানকে $15 লাখ দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। এর ফলে মাঠে ক্লাবটি সুবিধা পেয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও বার্সেলোনা ও অভিযুক্ত হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা কোনো অবৈধ কাজ করেননি বলে দাবি করছেন তিনি। জোসেপ মারিয়া বার্তোমেউ বার্সেলোনার ইতিহাসকে কলঙ্কিত করেছেন এই ব্যক্তি। কাতালান ক্লাবটির সভাপতির দায়িত্ব পালন করেছেন 6.5 বছর। এই সময় 13 ট্রফি জয়ের সঙ্গে দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির পাহাড় গড়েছে বার্সেলোনা। আর্থিক অনিয়মের কারণে 2020 সালে ক্লাব থেকে বিতাড়িত হন বার্তোমেউ। হুয়ান লাপোর্তা দায়িত্ব নেয়ার পর আবারও যখন সুদিন ফেরার স্বপ্ন দেখছিল বার্সা, ঠিক তখনই ঘুষ দিয়ে সুবিধা নেয়ার অভিযোগ আসলো ক্লাবটির বিরুদ্ধে। বুধবার একটি কাতালান রেডিওর খবরে আসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার ব্যক্তিগত প্রতিষ্ঠানকে 3 বছরে €14 লাখ দিয়েছে বার্সেলোনা, যার কোনো নথিও নেই ক্লাবটির কাছে। তবে প্রসিকিউটরের কাছে দেয়া জবানবন্দিতে এই অর্থ নেয়ার বিপরীতে মাঠে কোনো সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেছেন নেগ্রেইরা ও তার ছেলে। কাতালুনিয়া রেডিও জানায় 2016 সালে €5,32,000, 2017-তে €5,41,000 এবং 2018-তে €3,18,000 দেয়া হয় নেগ্রেইরার প্রতিষ্ঠান দাসনেল 95-কে। আর ওই 3 মৌসুমে দুবারই লা লিগা শিরোপা জিতেছে বার্সা।
এই অভিযোগ ওঠার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ, যদিও নেগ্রেইরা ও বার্সার বক্তব্যের কোনো মিল নেই। নেগ্রেইরা বলছেন মাঠে রেফারিদের সঙ্গে ফুটবলারদের আচরণ কেমন হওয়া উচিত এ বিষয়ে পরামর্শ দিয়েছে তার প্রতিষ্ঠান, যদিও তার সপক্ষে কোনো নথি দেখাতে পারেননি সাবেক এই রেফারি। অন্যদিকে আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সা জানিয়েছে স্প্যানিশ লিগের নিচের সারির ক্লাবগুলোর খেলোয়াড়দের টেকনিক্যাল রিপোর্ট ভিডিওর মাধ্যমে সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। ভিন্ন বক্তব্য থেকে প্রমাণ হয় সর্ষের মধ্যে ভূত, যদিও বার্সা বলছে এই ভুয়া খবরের বিরুদ্ধে তারা প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবে। অবশ্য আরেকটা চমকপ্রদ তথ্য দিয়েছেন সাংবাদিক আলবার্ট ওর্তেগা। 2016 থেকে 18 পর্যন্ত লা লিগায় টানা 78 ম্যাচে। আবারও স্বাগত খেলার সময়ে। ঘুচতে যাচ্ছে ইমরানুরের আক্ষেপ। বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বর্ণজয়ী অ্যাথলিটের স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছে। সময় সংবাদকে জানান, এশিয়ান গেমসে পদক জিততে আপাতত যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী ক্যাম্প করতে চান তিনি। এদিকে ইমরানুরকে বড় একটি সংবর্ধনা দেবার পরিকল্পনা করছে ফেডারেশন। মিলতে পারে প্রধানমন্ত্রীর সাক্ষাৎও। ইমরানুরকে চেনেন না, এখন এমন লোক পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তার স্বর্ণজয়ের ভিডিও ভাইরাল। দেশে আসার পরদিনও সেলফি অটোগ্রাফে ভক্তদের মন রক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ কমিউনিটি আর বাংলাদেশ পিপল যেন আমার সাপোর্ট অ্যান্ড লাভ দেখায়, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল এই ব্যাপারে। কিন্তু এশিয়ার মঞ্চে সেরা হতে এখনও প্রতিদিন দুটি চাকরির পাশাপাশি অনুশীলন করে যেতে হচ্ছে ইমরানুরকে। দেশকে সর্বোচ্চ পর্যায়ের সাফল্য এনে দেয়া এই অ্যাথলিটের একটি স্পন্সরের না জোটার সংবাদ আগেই তুলে ধরা হয়েছিল। সুখবর, এবার সেই আক্ষেপ খুঁজতে যাচ্ছে। বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান তার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানান 29 বছর বয়সী এই অ্যাথলিট। ট্রেনিং করা লাগে, চাকরির বাদে ফ্যামিলি টাইম স্পেন্ডিং করা লাগে, এই তো ফুল ফোকাস অ্যাথলেটিকে নাই। ইন্টারেস্ট আছে, তবে কিছু কনফার্ম হয়েছে না। ইনশাল্লাহ হইতে পারবো ফিউচারে। পজিটিভ ঠোকস আছে, মাসে 5 লক্ষ টাকার মতো হতে পারে। এটা সম্ভব। একটু এগিয়ে আসলে আমাদের ইমরানের মতো অনেক খেলোয়াড়ই তৈরি হতো। আমাদের ট্যালেন্ট আছে, কিন্তু শেষ পর্যন্ত স্পন্সর না পেলে যুব ক্রীড়া মন্ত্রণালয় ইমরানুরের পাশে থাকার আশ্বাস দিলেন। তবে ফেডারেশনকেও নিতে হবে বড় দায়িত্ব। আমরা তাদের সাথে শরিক থাকতে পারি, যে তারা যে খরচটা হবে তার একটা অংশ হয়তো আমরা দেব। পাশাপাশি সে বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে যখন খেলতে যায়, সেখানে কিছু আমরা তাদেরকে এই ইমরানুরের জন্য স্পেশাল আমরা কিছু বরাদ্দ আমরা রাখবো, যাতে করে সে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে। একটি বড় অনুষ্ঠান করে ইমরানুরকে সংবর্ধনা দিতে চায় ফেডারেশন। মিলতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তবে সবার আগে নিশ্চিত করতে হবে ইমরানুরের উন্নত প্রশিক্ষণ। ট্রেনিং লেভেল বাড়াইতে পারবো। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল এ ফাইনালের মঞ্চে সন্ধ্যায় মুখোমুখি সিলেট কুমিল্লা। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ভিক্টোরিয়ান্স। মাশরাফি ম্যাজিকে প্রথম শিরোপার স্বপ্ন স্ট্রাইকার্সের। কনসার্ট ও বিপিএল এর ফাইনাল দেখতে টিকিটের চাহিদা তুঙ্গে। বুথ থেকে গায়েব 300-500 টাকার টিকিট, কালোবাজারের অভিযোগ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।